সংবাদে সবাইকে স্বাগত। শেয়ার বাজারে তালিকাভুক্ত 9 কোম্পানি 30 জুন 2024 অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বিদায়ী সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে সব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো ইবনে সিনা, রেনেটা, বিকন ফার্মা, এপেক্স ফুটওয়্যার, ন্যাশনাল পলিমার, ওরিজা এগ্রো, কাটরালি টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স ও ফিনিক্স ফাইন্যান্স। শেয়ার বাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 63% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে 21 টাকা 46 পয়সা। আগের অর্থ বছরে যেখানে ইপিএস হয়েছিল 19 টাকা 38 পয়সা। অন্যদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে রেনেটা সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের 92% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 31 টাকা 53 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস সমাপ্ত অর্থ বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 20% ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 30 জুন 2024 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 26 টাকা 36 পয়সা। আগের বছর ওই সময়ে যা ছিল 25 টাকা 72 পয়সা। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ঋণাত্মক 78 পয়সা। আগের বছর যেখানে ক্যাশ ফ্লো ছিল 2 টাকা 69 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরে 35% ক্যাশ ও 10% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 12 টাকা 86 পয়সা। আগের অর্থ বছরে যেখানে আয় হয়েছিল 11 টাকা 69 পয়সা। ন্যাশনাল পরিমার ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি 10.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ দেবে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 27 পয়সা। আগের বছর যেখানে 2 টাকা 9 পয়সা আয় হয়েছিল। অন্যদিকে কাটরালি টেক্সটাইল ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের 0.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 30 জুন 2024 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয় 15 টাকা 2 পয়সা। অন্যদিকে শেয়ার বাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি 30 জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে 6 টাকা 69 পয়সা। বলছিলাম মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য। কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরে কোনো ডিভিডেন্ড দেবে না। অন্যদিকে আমরা জানাবো এ সপ্তাহে পুঁজিবাজারের কী অবস্থা সেই সংক্রান্ত একটি তথ্য। অস্বস্তিতে বিদায়ী সপ্তাহ পার করেছে দেশের শেয়ার বাজার। সপ্তাহ জুড়ে 29 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকের পতনের বাজার সঙ্গে পতন হয়েছে বাজার মূলধনও। বাজার মূলধন কমেছে 13,500 কোটি টাকা। এছাড়াও টাকার অঙ্কে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসসির বাজার মূলধন ছিল 6,85,621 কোটি টাকা, আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়ে 6,72,115 কোটি টাকা। সমাপ্ত সপ্তাহে ডিএসসির সবকটি মূল্য সূচক কমেছে। এছাড়া ডিএসসির সূচক পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। বিদেশি সপ্তাহে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে 37.26%। অন্যদিকে পর্ষদ সভা তারিখ ঘোষণা করেছে ডেসকো। আগামী 10 অক্টোবর বিকাল 5টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি। অন্যদিকে নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিমা খাতের 2 কোম্পানি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের 2 কোম্পানি বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পাঠিয়েছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড
ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়। কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছরের জন্য মেঘনা লাইফ ইন্স্যুরেন্স 15% এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স 10% ঘোষণা করেছিল। গত 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরে এই লভ্যাংশ দেয় কোম্পানি দুটি। অন্যদিকে শনিবারের মধ্যে বিএসইসি চেয়ারম্যানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে আগামী শনিবারের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে আলটিমেটাম না মানলে কঠোর আন্দোলনের গড়ে তোলার হুমকি দেওয়া হয়। এছাড়া বিএসইসির শীর্ষ পর্যায়ে কিন্তু বড় ধরনের রদবদল করা হয়েছে। একটি সব খবর ছিল, ডিএসসির নতুন চেয়ারম্যান হয়েছেন মমিনুল ইসলাম। এখন আমরা দেখব যে বিএসইসি শীর্ষ পদে যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে সে সংক্রান্ত তথ্যটি নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে দেওয়া হয়েছে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্সের দায়িত্বে। আগে তিনি বাজার মধ্যস্থকারী বিভাগ ও ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বে আর এন্ড বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের। আগে তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করছি আমাদের সাথে থেকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিতই আমরা এ ধরনের তথ্যগুলো পরিবেশন করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।